আজ এই দারিদ্রতার শিকার আগামী প্রজন্মের একজন কিশোর যখন স্কুল ফাঁকি দিয়ে রিক্সা চালাতে বাধ্য হয়, আজকে যখন আমার একজন কিশোরী বোন শুধু দুমুঠো ভাতের জন্য বিয়ে করতে রাজি হয়ে যায়, তখন তাদের বিচার কি আদৌ জীবনবোধ দিয়ে করা সম্ভব প্রশ্ন থেকে যায় বিজ্ঞ প্রতিপক্ষ দলের সদস্যগণের কাছে। ধন্যবাদ মাননীয় সভাপতি সুযোগ প্রদান করার জন্য। আজকে থেকে কয়েক বছর আগেও প্রযুক্তিকে আমরা আজকে আমাদের তরুণ সমাজের একটি সংকট হিসেবে গণ্য করতাম না, কিন্তু মাননীয় সভাপতি আজকে প্রযুক্তির সহজলভ্যতা এতটাই হয়েছে যে কেবলমাত্র একটি আঙুলের ছোঁয়ায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম চিত্রগুলো আজকে আমাদের তরুণ সমাজের চোখের সামনে যেন ভেসে উঠছে। মাননীয় সভাপতি, আজ বৈশ্বিক বাস্তবতায় কোনো রাষ্ট্র চাইলেও এককভাবে এই সকল সমস্যাকে, প্রযুক্তির অপব্যবহারকে রুখে দিতে পারছে না, কারণ এটি বৈশ্বিক বাস্তবতারই প্রতিফলন। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আজ প্রযুক্তির আসক্তির কথাটি বলে গেলেন। আজকে আমরা তো বলছি মাননীয় সভাপতি, প্রযুক্তির আসক্তি কেন হচ্ছে এই বিষয়টি একবার ভেবে দেখুন। আজকে মাননীয় সভাপতি, প্রযুক্তির আসক্তি হচ্ছে কেবলমাত্র প্রযুক্তি যখন আজকে আমার জন্য অতি সহজলভ্য হয়ে গিয়েছে। মাননীয় সভাপতি, আজকে তারা সোশ্যাল মিডিয়ার কথাটি উল্লেখ করলেন। বৈশ্বিক বাস্তবতাতে সোশ্যাল মিডিয়াকে আমাদের হাতের মুঠো এনে দিয়েছে। মাননীয় সভাপতি, আজকে একটি বিষয় লক্ষ্য করুন, আজকে একজন পিতামাতা যখন বৈশ্বিক বাস্তবতার শিকার হয়ে অর্থ উপার্জন করতে বাধ্য হচ্ছে, তখন দেখা যাচ্ছে একক পরিবারগুলোতে পিতা মাতা দুজনেই কিন্তু চাকরি করছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছে না। আর এই বৈশ্বিক বাস্তবতার কারণই হচ্ছে তারা সোশ্যাল মিডিয়াকে বেছে নিচ্ছে তাদের বিনোদনের উৎস হিসেবে। আর এই কারণে আমরা বলতে চাচ্ছি মাননীয় সভাপতি, আজ সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহার নয়, বরং বর্তমান বৈশ্বিক বাস্তবতা এটি করতে তাদেরকে বাধ্য করেছে। মাননীয় সভাপতি, ফটোগ্রাফার কেভিন কার্টারের তোলা একটি ছবি, দি ভালচার অ্যান্ড দি লিটল গার্ল, গোটা পৃথিবীর বিবেককে যেন নাড়িয়ে দিয়েছিল। সুদানে তোলা এই ছবিটিতে লক্ষ্য করা যায় একটি শিশু মাটিতে কুঁকড়ে পড়ে আছে, তার পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি শকুনটি যেন শিশুটির মৃত্যুর প্রহর গুনছে। এই ছবিটি কেবলমাত্র একটি ক্ষুধার্ত শিশুর চিত্র ছিল না, বরং এটি ছিল এক বৈশ্বিক বাস্তবতার প্রতিফলন, যে বাস্তবতায় মানসিকভাবে ভেঙে পড়া একজন তরুণকেও বলে তুমি ভালো আছো, তুমি অনেকের চেয়ে ভালো আছো। কারণ আজকে দেখো, তোমার একই পৃথিবীতে বসবাস করা 33,30,00,000 শিশু চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। WHO বলছে প্রতি বছর 4.8 মিলিয়ন শিশু কেবলমাত্র সুচিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। ইউনিসেফ বলছে 450 থেকে 550 মিলিয়ন শিশু নিরাপদ পানিটি পর্যন্ত পাচ্ছে না। প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন, যে পানির অপর নাম ছিল জীবন, বৈশ্বিক বাস্তবতায় এই পানির সংকটই যখন আজকে আমাদের তরুণ প্রজন্মকে চরম সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যখন জীবনবোধ কি এই বিষয়টি গড়ে ওঠার আগেই একজন শিশুকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, তখন এই দৃশ্য কি আমার প্রতিপক্ষ দলের সদস্যদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে আজ জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক বাস্তবতায় আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, UNHCR এর 2024 সালে একটি প্রতিবেদন বলছে বর্তমান বিশ্বে 10,80,00,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারে কেবলমাত্র জলবায়ু বিপর্যয়ের কারণে, যার মধ্যে 40% হলো আমাদের আগামী প্রজন্মের কর্ণধার, অর্থাৎ আজকে 0 থেকে 30 বছর বয়সী সকল তরুণ, শিশু কিংবা যুবক। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের সদস্যগণের কাছে আমার প্রশ্ন, এটি কি জীবনবোধের অভাব নাকি জীবন বাঁচিয়ে রাখারই এক বাস্তব প্রতিফলন? মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশের 46% শিশু মাল্টি ডাইমেনশনাল দারিদ্রতায় ভুগছে, অর্থাৎ স্বাস্থ্য, চিকিৎসা, জীবনধারার অবস্থা সহ সম্মিলিতভাবে এক বঞ্চনার সম্মুখীন হচ্ছে। আজ এই দারিদ্রতার শিকার আগামী প্রজন্মের একজন কিশোর যখন স্কুল ফাঁকি দিয়ে রিক্সা চালাতে বাধ্য হয়, আজকে যখন আমার একজন কিশোরী বোন শুধু দুমুঠো ভাতের জন্য বিয়ে করতে রাজি হয়ে যায়, তখন তাদের বিচার কি আদৌ জীবনবোধ দিয়ে করা সম্ভব প্রশ্ন থেকে যায় বিজ্ঞ প্রতিপক্ষ দলের সদস্যগণের কাছে। আর ঠিক এই কারণেই আজকে আমরা দৃঢ়ভাবে একটি বিষয় বোঝাতে চাচ্ছি, জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের সংকটের মূল কারণ। বৈশ্বিক বাস্তবতায় এক সমৃদ্ধ ভবিষ্যতের কামনায় 19 শতকে শুরু হয়েছিল শিল্প বিপ্লব, যা চলমান থাকতে থাকতে আজ বৈশ্বিক উষ্ণায়নের কারণে পরিণত হয়েছে, এবং যার ফলে আজ প্রতিনিয়ত বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান এবং ডেটা সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর হাসিনুর রহমান খান বলছেন, 2050 সালের মধ্যে বাংলাদেশের 17% ভূমি সম্পূর্ণরূপে পানির নিচে নিমজ্জিত হয়ে পড়বে, যার ফলে বাংলাদেশে বাস্তুচ্যুত হয়ে পড়বে 20 মিলিয়নেরও বেশি মানুষ। তাই মাননীয় সভাপতি, আজ আমরা বলতে চাচ্ছি
জীবনবোধের অভাব নয় বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের সংকটের মূল কারণ। মাননীয় সভাপতি, আজ বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাইবেরিয়ার মতো অঞ্চলগুলোতে বরফ গলে যাচ্ছে এবং জেগে উঠছে সেই জম্বি ভাইরাসগুলো, যা আর বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। 2022 সালে ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ ঘোষণা দেয় তারা 50,000 বছর পুরনো ভাইরাসকে পুনরুজ্জীবিত করে ফেলেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি করোনাকালীন সময়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমাদের আগামী প্রজন্মের কর্ণধাররা কিভাবে মানসিকভাবে একটি সম্পূর্ণভাবে সংকটে চলে গিয়েছিল। তাই আজকে এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে চাচ্ছি, জীবনবোধের অভাব নয় বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।